প্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আমাদের নির্ধারিত অনুষ্ঠান ছিল বিষয়ভিত্তিক তাফসীরের অনুষ্ঠান। তো অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, আমাদের মাওলানা হাফিজুর রহমান ভাই আহ, তার নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত হতে পারেননি এখন পর্যন্ত। তো আমাদের আগামীকালকের যে মেহমান ছিলেন আহ, হাফেজ আব্দুল আল মুন্সি ভাই, তো ওনাকে আপাতত রিকোয়েস্ট করেছি। উনি আজকে আমাদের আহ, আহ, অনুষ্ঠানে প্রবেশ করেছেন। তো দেখি, ভাইয়ার সাথে কথা বলে দেখি উনি কি সম্পর্কে কথা বলতেন। যদিও কালকে ওনার আহ, ধারাবাহিক তাফসির রয়েছে। প্রিয় দর্শক, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নুরানির চেহারার আমার ভাই আহ, সাইদি সাহেবের ঠিক সেই কোয়ালিটির মতোই টুপিটা পরেছেন। আল্লাহ তাআলা তাকে হেকমত দান করুন। আমাদের আজকের নির্ধারিত অনুষ্ঠানটি ছিল বিষয়ভিত্তিক, সেটা হচ্ছে যুব সমাজের সমস্যা ও ইসলামের সমাধান। এই বিষয়ের উপরে মাওলানা হাফিজুর রহমান ভাই আজকে আসার কথা ছিল। তো ওনার নেটওয়ার্ক প্রবলেমের কারণে এখনো ঢুকতে পারেনি। তো মাওলানা আব্দুল্লাহ ভাই, আপনি কি বিষয়ে কথা বলতে পারবেন, একটু বলবেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমার প্রোগ্রামটা ছিল আগামীকাল। তো আমি এখনো আহ, আগামীকাল কথা বলার যে প্রস্তুতিটা, বিষয় ভিত্তিক যে তাফসীর, সেটা এখনো আমি দেখিনি, প্রস্তুতিও নেওয়া হয়নি। তো আমি আজকে আপনাদের লাইভে যুক্ত হতে চেয়েছিলাম, জাস্ট অনুষ্ঠানটা দেখার জন্য। তো আসলে সেই জন্যই আসা, আমার আলোচনার জন্য তেমন কোনো প্রস্তুতি আসলেও নেই। তারপরেও যখন আমাদের মাওলানা হাফিজুর রহমান ভাইয়া উনি আসতে পারেন নাই, আহ, আসলে অনুষ্ঠানের সময়সূচিটা তো নির্ধারিত। হ্যাঁ, সেই হিসাবে আমি আসছি। আমি আপনাদের সামনে অল্প কিছু কথা হয়তো বলবো। আর যদি সম্ভব হয় তাহলে ইসলামী সঙ্গীত হলে পরে আমার জন্য বেটার হবে আর কি। কারণ এটার প্রস্তুতি খুব একটা নিতে হবে না আর কি আচ্ছা, মাশাআল্লাহ। এখন। মাওলানা মাওলানা আব্দুল্লাহ আল মুন্সি ভাই, আহ, নামটা দারুণ। নামটা সুন্দর নাম। তো ঠিক আছে, যেহেতু আপনার কালকে রয়েছে, নির্ধারিত অনুষ্ঠান রয়েছে, তো আমি আজকে আপনাকে আলোচনায় নিয়ে আসবো না। আমরা ইসলামী গানের দিকেই যাই আজকের অনুষ্ঠানটি। সরি প্রিয় দর্শকবৃন্দ, আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আমাদের মাওলানা হাফিজুর নির্ধারিত যে মেহমান, আমাদের মাওলানা হাফিজুর রহমান ভাই, উনি এখন পর্যন্ত প্রবেশ করতে পারেননি। নেটওয়ার্ক, উনি বলছেন যে ওনার ওয়াইফাই এর সমস্যা, নেটওয়ার্ক সমস্যার কারণে উনি এখনো ঢুকতে পারেন নাই। তো আমি মাওলানা আব্দুল্লাহ ভাইকে দিয়েই আজকের গানের সেরা গান, যেটা আমার সোমবারের ছিল, যেটা আমি আজকে ওনাকে দিয়ে গানের সেরা গান অনুষ্ঠানটি শুরু করছি। মাওলানা আব্দুল্লাহ ভাই, আমি প্রথমত আপনাকে জানতে চাই, আপনার বাড়ি কোথায়? জি, আমার বাসা কুষ্টিয়া জেলা, খোকসা থানা, আমবাড়িয়া গ্রাম। আমবাড়িয়া গ্রাম। আমার ফুপুর বিয়ে হয়েছে ওখানে। আহ, কাজী আজমল বলে অনেকে, আজমল কাজী এরকম নাম আছে ওখানে আচ্ছা অনেকে। আচ্ছা আচ্ছা মিজান আচ্ছা। মিজান মিজান আমার ফুফুতো ভাই। উনি দেশের বাইরে থাকেন। আপনার ফুফাতো ভাই বোন, ফুফাতো ভাইয়ার একটা আছে মারুফ। জি জি আপনার জি। ফুফাতো বোনের নাম সাইমা। সাইমা। জি। আমি ওনাদের ব্যাপারে সবই জানি, কারণ ওনাদের ওই মসজিদে আমি দীর্ঘ 6 বছর ইমামতির দায়িত্ব পালন করেছিলাম। সেই সুবাদে ওনাদের ব্যাপারে সবকিছু আমার জানা। হ্যাঁ, মাশাল্লাহ। তো হচ্ছে মাওলানা সাহেব, আপনি উম, সংগঠন করেন তো অবশ্যই, তাই না? হ্যাঁ, আমি সংগঠনের সাথে জড়িত, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি সংগঠনে আসছেন যতদূর মনে পড়ে, ধারণা আসে যতদূর, কত সালে এসেছেন সংগঠনে? আমি আমি জানি। আহ, আমি যখন হেফজখানায় পড়তাম কুষ্টিয়াতে, তখন 2012 সালে ওখানে আমি শিবিরের কর্মী হয়েছিলাম।
শিবিরের কর্মী হয়ে তারপরে আহ হেফজখানা পড়া বাদ দিয়ে যখন গ্রামে চলে আসলাম, তখন গ্রামের আসলে এই কার্যক্রমটা কম থাকায় কিছুদিন এর থেকে বিচ্ছিন্ন ছিলাম। তো এখন আমি আছি হচ্ছে খোকসা থানার মুড়াগাছা একটা গ্রাম আছে, এখানে মাদ্রাসা এবং মসজিদের দায়িত্ব পালন করছে। এখানে বেশ মোটামুটি দায়িত্বশীল ভাইয়েরা আছে, এখানে এসে আবার নতুন করে কাজ শুরু করা হয়েছে। আমি এখন জামাত ইসলামে আছি এবং যুব বিভাগের ইউনিয়নের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। জি আমার প্রিয় ভাই, উম, আপনি উম, লেখাপড়ার বিষয়ে আপনার হচ্ছে কোয়ালিফাইড জানতে চাই। লেখাপড়া করেছেন কোথায়? আমি লেখাপড়া করেছি, আলিম পাশ করেছি সেনগ্রাম ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে। আলিম এবং ফাজিল দুইটাই ওখান থেকে হয়েছে। এখন আমি কামিল করছি পাংশা সিদ্দিকিয়া আহ, কামিল মাদ্রাসাতে আর কি। তো আমার এটাই লাস্ট ইয়ার, এটা হলেই শেষ হবে আর কি, কামিল শেষ হবে। আচ্ছা প্রিয় ভাই, ইসলামের এই ময়দানে, এই যে তাফসীরের ময়দান, সাংস্কৃতিক ময়দান, এখানে জড়িত হয়েছেন কত সাল থেকে? মেবি আমি বলতে চাইছি যে যেমন আমাদের তাফসীর ময়দানে যে সমস্ত কোরআনের পাখিরা ঘুরে বেড়ায়, আহ, সারা দেশ জুড়ে ঘুরে বেড়ায়, কোরআনের দাওয়াত পৌঁছে দেয় মানুষের দ্বারে দ্বারে, এই প্ল্যাটফর্মে আপনি কতদিন এসেছেন? আমি এই প্ল্যাটফর্মে এসেছি 3 বছর। মাশাআল্লাহ। প্রিয় দর্শক বিন্দু, আমরা আরো কথা শুনবো তার আগে আমরা প্রিয় ভাইয়ের কাছে গান শুনে আসি। ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের প্রাণ পুরুষ কবি মতিউর রহমান মল্লিক, জিনার হাত ধরেই বাংলাদেশে সাইমুম শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা পেয়েছে। আহ, মাওলানা মতিউর রহমান মল্লিকের অনেক গান রয়েছে বাংলাদেশের আনাচে কানাচে, ছিটিয়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক গান রয়েছে। তো মাওলানা মতিউর রহমান মল্লিকের এই ধাঁচেই, সাইমুম শিল্পী গোষ্ঠীর এই ধাঁচেই বাংলাদেশে অনেক শিল্পী গোষ্ঠী আল্লাহর রহমতে প্রতিষ্ঠা পেয়ে গেছে। তো আমার প্রিয় ভাই আজকে গান শুনবো প্রিয় ভাইয়ের কাছ থেকে। তো প্রিয় ভাই, আপনি কোন গানটি আজকে গাবেন? আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। জীবন চলার পথে আমি যে তোমার সাথে বারে বারে মিল খুঁজে চলেছি। জীবন চলার পথে আমি যে তোমার সাথে বারে বারে মিল খুঁজে চলেছি। ওগো নবীজি, যারা ছিলেন মহাজ্ঞানী, ছিলেন তোমার অনুগামী, সদাই তোমার পথে দেখেছি আমি, তাদের তোমার পথে দেখেছি। জীবন চলার পথে আমি যে তোমার সাথে বারে বারে মিল খুঁজে চলেছি। শিক্ষা দিলে তুমি ধরনের ইনসান, ধনী গরিব মনিব দাসী সবারই তো একই মান। শিক্ষা দিলে তুমি ধরনের ইনসান, ধনী গরিব মনিব দাসী সবারই তো একই মান। মানতে তোমার নীতি, ভুলে গিয়ে সব ভীতি,
মানতে তোমার নীতি, ভুলে গিয়ে সব ভীতি, আমরাও আজকে তা চেয়েছি। জীবন চলার পথে আমি যে তোমার সাথে বারে বারে মিল খুঁজে চলেছি। অন্ধকারে আমি পথহারা হয়ে, জীবন ডুবিয়ে দিয়ে শুধু পরাজয়ে। অন্ধকারে আমি পথহারা হয়ে, জীবন ডুবিয়ে দিয়ে শুধু পরাজয়ে। তোমার আলো পেয়ে তোমারই পথে গিয়ে, তোমার আলো পেয়ে তোমারই পথে গিয়ে পরাজয় পরাভূত করেছি। জীবনের জয় খুঁজে পেয়েছি। জীবন চলার পথে আমি যে তোমার সাথে বারে বারে মিল খুঁজে চলেছি। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। শুক্রিয়া আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের সুমধুর কণ্ঠস্বর দিয়েছেন। মাশাআল্লাহ। আহ, প্রিয় ভাই, যে কথা বলছিলাম, প্রিয় দর্শকবৃন্দ, আমি আবারও জানিয়ে রাখছি, আপনারা হয়তো ভাবছেন যে কেন আজকে গানের সেরা গান কেন। আসলে আমাদের আহ, প্রিয় মাওলানা হাফিজুর রহমান ভাই, ওনার উনি জানিয়েছেন যে ওনার ওয়াইফাই কানেক্টেড দুর্বল, যার ফলে উনি চেষ্টা করছেন কিন্তু আসতে পারেন নাই। উনি আমাদের এই জুমে ঢুকতে পারেন নাই, যার ফলে আমরা মাওলানা আব্দুল্লাহ মুন্সি ভাইকে আমরা নিয়ে আসছি। আহ, আপনারা বিরক্ত হবেন না দয়া করে। আর এই অনিচ্ছাকৃত ভুলের কারণে আমি ক্ষমা চাইছি। প্রিয় ভাই, আপনারা কয় ভাই? আমরা দুই ভাই এবং তিন বোন। আচ্ছা, আপনি সবার বড়? না, আমি সবার ছোট, আমার ছোট একটা বোন আছে, আর বাকি সবাই আমার বড়। আচ্ছা, আপনি কি বিবাহিত? জি, আমি বিবাহিত। আপনি এই যে দীক্ষা পেলেন, আমি ফ্যামিলি আর আবার পরে আসছি, ব্যক্তিগত পর্যায়ে আপনার ফ্যামিলিগত পরে আবার আসছি, কিন্তু আপনার এই যে দীক্ষা, গানের দীক্ষা পেলেন, যেখানে মানে গানের তাল লয়ের একটা বিষয় আছে। আমি সাইমুমে ট্রেনিং নিয়েছি 3 মাস। সাইমুমে আহ, এ- এ- গান গান হচ্ছে সাধারণত তাল লয়ের একটা ব্যাপার আছে। আমি সুন্দর দেখলাম এখানে, মিস হয়নি আমার খুব ভালো লাগলো। তো আসলে এটা ভাইজান, দীক্ষাটা কোথায় পেলেন? বিষয়টা হচ্ছে আমি কয়েকদিন যাবৎ খুবই অসুস্থতার মধ্যে আছি। এখনো আমি অসুস্থ। আমার প্রচন্ড পরিমাণ ঠান্ডা লেগেছে। আমার গলার মানে যে ইয়েটা, সেটা একেবারে ভেঙে গেছে। আমি এই জন্য আসলে গাইতে পারিনি ভালোভাবে। তো এটা আমি হেফজখানায় ভর্তি হওয়ার আগে থেকেই, ছোটবেলা থেকেই আমি এটা ট্রাই করতাম। আমার চাচা একজন শিল্পী আছেন, অত্যন্ত ভালো গান গায়। তারপরে হেফজখানায় ভর্তি হলাম, হুজুরদের পরামর্শে গান গাওয়া শুরু করলাম। আসলে ওইখান থেকে ওইভাবে গাইতে গাইতে যেখানেই গিয়েছি, মোটামুটি গান তেলাওয়াত এগুলো গাওয়া হয়েছে। আহ, মনে হয় যেন সবাই পছন্দ করে। আসলে কেমন হয় আমি জানি না। তবে একটা বিষয় আমি আপনাকে একটু জানায় রাখি, যে আমাদের রিসেন্টলি আমরা একটা শিল্প গোষ্ঠী গঠন করেছি, যেটার নাম হচ্ছে আলোকিত শিল্প গোষ্ঠী কুষ্টিয়া। আহ, সেখানে আমাদের একজন পরিচালক আছেন। তার নাম হচ্ছে জহির বিন মাজেদ। উনি কুমারখালী উপজেলা মসজিদের সম্মানিত খতিব।
অত্যন্ত চমৎকার কণ্ঠ ওনার, এবং উনি দাবানল শিল্পগোষ্ঠীতে কাজ করেছেন। ওনার অনেক ভালো অভিজ্ঞতা আছে। এখান থেকে কিছুদিন যাবত আমরা ওনার কাছ থেকে একটু তাল লয় মানে আহ, প্রশিক্ষণ নিচ্ছি আর কি। বিভিন্ন স্টেজ প্রোগ্রামও করা হচ্ছে, এভাবে চলছে আর কি, আলহামদুলিল্লাহ। আচ্ছা প্রিয় ভাই, সামাজিক কাজকর্মে আহ, সামাজিক কাজকর্মে মানে কি কি অবদান রাখতে পাচ্ছেন সামাজিকভাবে? ইসলামের সংস্কৃতির ব্যাপারে আমি বলছি, যে এখানে কি আপনি অবদান রাখতে পাচ্ছেন। পিছিয়ে রয়েছে আসলে আমাদের গ্রামগঞ্জ, এগুলি পিছিয়ে রয়েছে এখনো। তারা কুসংস্কার লালন করে, আমি জানি, বহু কুসংস্কার অবশ্যই। এখনো লালন করে। তো হচ্ছে আমাদের আসলে ইসলামী সংস্কৃতির একটা বিপ্লব দরকার। আহ, উম, আমাদের বাঙালি মুসলমানের নামের সঙ্গে ডাক নাম রাখার প্রবণতা অনেকের থাকে। এগুলা সব সংস্কৃতির মধ্যে পড়ে কিন্তু। হুম। বল্টু টল্টু বহুত নাম রাখে, আকাশ নাম রাখে, আমি এরকম দেখেছি সামাজিকভাবে। তো এটা সংস্কৃতি না, এটা ইসলামের সংস্কৃতি বলে না এটা। নামের তাৎপর্য রয়েছে। আমাদের মাওলানা সাহেবরা যেভাবে আলোচনা করেন জানি, নামের তাৎপর্য রয়েছে, কার সঙ্গে নাম মিলিয়ে রাখতে হবে। ইসলাম সে শিক্ষাও দিয়েছে। ইসলামের সংস্কৃতির ভিতরে কোনো অশ্লীলতা নেই। তো যেমন গানের মধ্যে অশ্লীলতা রয়েছে, এখানে ইসলামী সংস্কৃতি যখন ঢুকেছে তখন দেখা যায় যে গান যে কত সুমধুর হতে পারে এই অশ্লীলতা বাদ দিলে। যেমন আপনি খালি কণ্ঠে গান গেলেন, আমার ধারণা যে যারা বাদ্যযন্ত্র নিয়ে গান করে তাদের থেকে আমার মনে হয় 99%, আমি 1% তাদেরকে দিব যে অনেক ভালো গান আপনারা। তো এই যে আমাদের সংস্কৃতিটা পিছিয়ে, তো এখানে নাম রাখার সংস্কৃতি, এখানে খাওয়ার সংস্কৃতি, পোশাকের সংস্কৃতি, সব কিছুই হচ্ছে পশ্চিমা কালচারের একটা ধাঁচ রয়েছে। তো আমাদের আসলে শিল্পী সমাজ যারা আছে, এই যে আলেম সমাজ যারা রয়েছে, এরা একটা ভূমিকা নিতে পারে যে এই ইসলামী সংস্কৃতিকে কিভাবে ডেভেলপ করা যায়। তো প্রিয় ভাই, আবার কথা হবে, আমরা গান শুনে আসি। শুরু করব। অবশ্যই। একটু বলে রাখি, আপনার প্রথম আমার এই কথা, সুর, গানের কথা এবং সুরকার এবং শিল্পী, এই নামগুলি, কারণ আমার যখন ইউটিউবে আপলোড করতে হবে তখন এগুলো লাগবে। হ্যাঁ, হচ্ছে কারণ এই গান কিন্তু, এই যখন আমরা কথা বলছি কথা আসবে না, শুধু গানটা কেটে কেটে তারপর আপলোড করা হবে। আম, সেজন্য এটা একটু আমাকে একটু বলে দিবেন, হোয়াটসঅ্যাপে বলে দিলেই হবে, অথবা এই যে বলছেন গানের আগে বললে হবে, আমি ওখান থেকে কালেক্ট করে নিব। প্রিয় ভাই, আপনি শুরু করুন। আসলে গানের কথা বা সুর কে করেছে এটা আমার ভালো জানা নেই। আমি জাস্ট শুনে মুখস্থ করেছি এবং এভাবে গাচ্ছি আর কি। তবে এখন যেটা গাইবো এটা আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা গানটা গেয়েছেন কে। আব্দুল আলিমের একটি গান সম্ভবত এটা উনি গেয়েছিলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এটা আপনি নিজেই বের করে নিতে পারবেন হয়তো, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর আগে যেটা বললাম সেটা হচ্ছে মেহেদি হাসান নামের এক ভাই, বাড়ি সম্ভবত যশোর। ওনার কণ্ঠে আমি এই গানটা শুনেছিলাম, ওখান থেকেই এটা আয়ত্ত করেছে আর কি। তাহলে শুরু করছি। শিওর শিওর, শুরু করুন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়,
মনে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল, যাব মদিনায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, ও ভাই যাও না একটু সঙ্গে নিয়ে, খানিক কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, ও ভাই যাও না একটু সঙ্গে নিয়ে, খানিক কৃপা করি। সঙ্গে যদি না লও মোরে, গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও, মদিনার বাদশায়। সঙ্গে যদি না লও মোরে, গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও, মদিনার বাদশায়। আমার নামে দুটি বাতি দিও, নবীর রওজায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা শোনা যাচ্ছে না ভাইয়া? প্রিয় ভাই, আহ, এখন হয়তো শুনতে পাচ্ছেন। আপনার বাবা শুনতে বেঁচে আছেন? জি, আমার বাবা বেঁচে আছে, বাবা মা আলহামদুলিল্লাহ। দুজনই আছেন, তাই না? জি, দুজনে আছেন। আচ্ছা। উম, বিয়ে তো করেছেন তো, ছেলে পেলের কি অবস্থা? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। ছেলে বড় না মেয়ে বড়? মেয়ে বড়। আল্লাহ প্রদত্ত পয়গাম ও ইসলামী শরিয়ার আলোকে মানুষের সামাজিক জীবনের সৌজন্যমূলক আচরণ ও শিষ্টাচার, সৎকর্মশীলতা ও উন্নত নৈতিকতাকে ইসলামী সংস্কৃতির আওতাধীন বলা হয়। তো আমাদের আহ, নৈতিকতা, আমাদের যুব সমাজের ভিতরে যে নৈতিকতা, সেই নৈতিকতা আজকে অধঃপতনে চলে গিয়েছে। তো আজকে আমি এজন্যই আহ, আহ, একটি বিষয়, একটি পয়েন্ট সামনে নিয়ে এসেছিলাম মাওলানা হাফিজুর রহমানকে দিয়ে, যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে যুব সমাজের বিষয়টা। কিন্তু আমি এখনো আসলে আহ, কেন এরকমটি হলো বুঝতে পারছি না। খুব মনটার মধ্যেও খারাপ লাগছে যে এই বিষয়টাকে কেন এরকম হলো। উম, আহ, আমি চাচ্ছিলাম যে এই বিষয়টা আলোচনা হোক, যে আমাদের যুব সমাজগুলি যে এই যে মানব আহ, যেভাবে ধ্বংসের পথে চলেছে, মোবাইলের আক্রমণে, বিভিন্ন অশ্লীল সিনেমার আক্রমণে, মাদকতার আক্রমণে তারা অধঃপতনে চলেই যাচ্ছে।
সেজন্য আমি আসলে নির্ধারণ করেছিলাম যুব সমাজের সমস্যা ও ইসলামের সমাধান। এটা নির্ধারিত করেছিলাম। এর মধ্যে মাদকতা এসেছিল, ব্যভিচার এসেছিল, মোবাইল ফোনের আসক্তি এসেছিল, অবসর সময়ে এরা অকাম কুকাম করে এটা এসেছিল, তারপরে ফ্রি মিক্সিং এসেছিল, ইসলাম সম্পর্কে অজ্ঞতা বিষয়ে আলোচনায় আসার কথা ছিল। তো হাফিজুর রহমান ভাই, আপনি আসলে পরবর্তীতে আসবেন আশা রাখছি। আহ, তো প্রিয় ভাই, এখন আপনি কোন গানটা নিয়ে আসবেন আর কতক্ষণ আপনি চালাতে পারবেন? আপনার মানে কতক্ষণ থাকতে পারবেন? আমি আপনার সঙ্গে এখানে অ্যাটেন্ড করার আগে আমি একটা লাইভ প্রোগ্রাম করলাম আমার পেজ থেকে। সেখানেও আমি 2-3টা গান গেয়েছি, মানে গলার অবস্থা খুবই খারাপ। তো আমি আরেকটি গান আমি আপনাদেরকে হয়তো শোনাইতে পারবো। আহ আরেকটি বেশি হয়ে গেলে, এমনিতেই বেশি হয়ে যাচ্ছে, তারপরেও যেহেতু না, প্রোগ্রামটা আসলে আমি আপনাকে ছেড়ে দিব, কারণ কারণ হচ্ছে কালকে আপনার প্রোগ্রাম রয়েছে তো, এই জন্য আজকে আমি আপনাকে ছেড়ে দেব। যদি কিনা হাফিজুর রহমান ভাই যদি না আসতে পারেন, তাহলে পয়েন্টটি আপনি মনে রাখবেন, বিষয় ভিত্তিক পয়েন্ট আমি বললাম যেটা, যে যুব সমাজের সমস্যা ও ইসলামের সমাধান। যদি এই হাফিজুর রহমান ভাই উনি নেটওয়ার্ক যদি ঠিক করতে না পারেন, তাহলে কিন্তু এই পর্বটা কিন্তু আপনাকে দিয়ে করব আমি। এটা আমি এই লাইভেই সবাইকে বলে দিচ্ছি। কালকে তো আপনি ধারাবাহিকে অবশ্যই আসবেন, আপনি যেটা টার্গেট করেছেন সেটা নিয়েই আসবেন, কিন্তু যদি এটার আলোচনা উনি না করতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে আমি দিয়ে আলোচনাটা করাবো। সেটা আগামী বৃহস্পতিবার রাতে হতে পারে, কারণ বৃহস্পতিবার রাতে সাধারণত আমি হচ্ছে বিষয় ভিত্তিক তাফসীরটা নিয়ে আসি। তো সেজন্যে আহ, আমি ছেড়ে দেবো আজকে, আপনি লাস্ট গানটি গাবেন। তার আগে আপনি আপনার আমার অনুষ্ঠান সম্পর্কিত বিষয়ে, যে আমি এই পেজটি দীর্ঘদিন যাবত প্রায় 4 বছর হচ্ছে এটা ডাউন করে রেখেছিল, আমি কিছু করতে পারি নাই। আমি অনেক মানে আহ, যখন মল্লিক একাডেমি থেকে এটা ঠিক করা হলো, তখন থেকেই আমি টার্গেট নিয়েছি পেজে। আমি একমাত্র শুধুমাত্র অনলাইন ভার্সন হিসেবে এখানে আলেম আসবে, ইসলামিক গানের শিল্পীরা আসবে, ইসলামিক টক শো যারা করতে পারে, আলেম সমাজ দিয়ে টক শো করানো হয় না, বুঝতে পেরেছেন? এই যে টিভির পর্দায় দেখি আলেম সমাজ দিয়ে টক শো করানো হয় না। আলেম সমাজ আসবে এখানে টক শো করতে, এই জন্য আমি এটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছিলাম। কিন্তু ফ্যাসিস্ট সরকারের রসানলে পড়ে আমি এটা আসলে একেবারে ডাউন হয়ে গেছে, পেজটা একেবারে ডাউন হয়ে গেছে। তো আমি ইনশাল্লাহ আবার শুরু করেছি। আহ, সেজন্যে আহ, চেষ্টা করব, আমি আমার কথাগুলো আপনাকে বললাম, আপনার কথা থাকলে কথা বলে ইনশাল্লাহ আপনি গানে চলে যেতে পারেন। আচ্ছা, প্রথমত কালকে আমার যে আলোচনাটা আছে, এটা কি আপনি নির্ধারণ করে দিচ্ছেন নাকি আমি আমার আহ, শুক্রবারেরটা নির্ধারণ হবে না, শুক্রবারটা আপনাকেই নির্ধারণ আচ্ছা, করতে পারতে হবে। এটা হচ্ছে ধারাবাহিকই থাকবে, বুঝতে পেরেছেন? দেখা আচ্ছা, যাচ্ছে বুঝতে আমি পারছি। আমি আপনাকে কোট করি, হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি সূরা কাউসার ধরলেন, আপনি মানে সাপোজ আপনি মনে করেন আর হ্যাঁ, কি, এক্সাম্পল, হ্যাঁ। যে সূরা কাউসার ধরলেন। জি। তাফসীরটা এমন একটা জিনিস, সূরা কাউসারের প্রথম আয়াত শেষ হবে না, প্রথম আয়াতের ব্যাখ্যা আপনি আর শেষ করতে পারবেন না। বিশাল মানে সাগরের মতো কথাগুলো, সাগরও তো একসময় পানি শুকিয়ে যেয়ে সাগর তো মরুভূমি হয়ে যেতে পারে, এটা হতে পারে, আল্লাহ করালি করতে পারে। বাট হচ্ছে আহ, কোরআনের তাফসির আপনি একটা আয়াত দিয়েও তাফসির শেষ করতে পারবেন না, অনেক কথা আছে। সেজন্যে দেখা যাচ্ছে যে আপনি একটা পয়েন্ট নিয়ে আসলে সেটা যদি ভাবেন যে না, এই পর্বটায় আমি এটা আসলে মনের মতো করে হলো না, আমি আরেক পর্ব করব, সেটাও আপনার ব্যাপার। আবার দেখা যাচ্ছে যে আপনি সংক্ষেপে এক পর্বে শেষ করে দিলেন, সেটাও আপনার ব্যাপার। বাট মনে রাখবেন এটা ধারাবাহিক হতে হবে। এটা বিষয়ের উপরে হতে হবে। জি। আচ্ছা, জি, বুঝতে পারছি। জি, সমস্যা নাই, ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি আমার আমার মতো করে। তো এখন, আপনার লাস্ট গান আপনি শুরু করতে আচ্ছা, পারেন।
কার লাগিয়া কান্দ তুমি, আজ না হয় কাল, বুঝবা একদিন নিভিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। মায়ার জালে বন্দি হইয়া বন্ধা সুখের ঘর, পরকে লইয়া করছ বসত, আপন কইরা পর। মায়ার জালে বন্দি হইয়া বন্ধা সুখের ঘর, পরকে লইয়া করছ বসত, আপন কইরা পর। তোমার কে বায়াপন অনন্তকাল রে, তোমার কেহে বায়াপন অনন্তকাল করলি কারে সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আবার বলছি যে আজকে আমাদের নির্ধারিত অনুষ্ঠানটি হতে পারেনি। আমাদের নির্ধারিত আজকের অনুষ্ঠানটি ছিল আহ, বিষয়ভিত্তিক তাফসীরের অনুষ্ঠান। তো আমাদের মাওলানা হাফিজুর রহমান ভাইয়ের ডিভাইসে নেটওয়ার্ক সমস্যার কারণে আজকে নির্ধারিত অনুষ্ঠানটি হতে পারেনি, যার ফলে আমাদের আগামীকালের মেহমান মাওলানা মাওলানা আব্দুল্লাহ আল মুন্সি ভাইয়ের মানে পেয়ে গেছি আসলে তাকে। আহ, হয়তো আল্লাহর ওয়াস্তে তাকে পেয়ে গেছি। আহ, এই জন্য তাকে দিয়েই আপাতত আজকের আমার সাংস্কৃতিক অনুষ্ঠানটি আমি করে শেষ করছি এই মুহূর্তে। কোরআন ও সুন্নাহ ভিত্তিতে পরিচালিত জীবনাচার, জীবনযাপন, ক্রিয়াকলাপ ও আচরণের ইসলাম নির্দেশিত প্রতিফলনই হচ্ছে ইসলামের সংস্কৃতি। তো আমাদের এই ইসলামী সাংস্কৃতিক এই প্ল্যাটফর্মে আগামী সোমবার আমাদের গানের সেরা গান অনুষ্ঠান রয়েছে। সেখানে দুজন শিল্পী থাকবেন, একজন H M আনোয়ার ভাই আর একজন হচ্ছে নাসিম আল হাসান ভাই। তো আমাদের এই দুই শিল্পী ইনশাল্লাহ উপস্থিত থাকবেন। আপনারা সবাই আমন্ত্রিত এই কামনায়, এবং আগামীকালের অনুষ্ঠান আপনারা দেখবেন এই কামনায়। এবং আপনারা সুস্থ থাকবেন, আমাদের মেহমানও সুস্থ থাকবে, মাওলানা আব্দুল্লাহ আল মুন্সি ভাই আপনিও সুস্থ থাকবেন, আপনার জন্য দোয়া থাকবে। সেই পর্যন্ত আজকের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।